নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশোধনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যাতে না হয় তা নিশ্চিত করতেই এই সফর। আগামী 21শে নভেম্বর রাজ্য সফরে এসে কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন জেলা ও ব্লকে এসআইআর কাজের অগ্রগতি, বিএলওদের কাজকর্ম এবং অভিযোগের নিষ্পত্তি কত দূর এগিয়েছে তা খতিয়ে দেখবেন। বৈঠকে ইভিএম প্রস্তুতি এবং ভোটার তালিকার পর্যালোচনা মূলত এই দুটি বিষয়ের উপর জোর দেওয়া হবে। এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বিএলওদের দিয়ে তথ্য আপলোড করানোর কাজের তীব্র বিরোধিতা করেছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। গতকাল নদিয়ার করিমপুর 1 নম্বর ব্লকে বিএলওদের প্রবল বিক্ষোভকে সমর্থন জানিয়ে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, কোনো কোনো ক্ষেত্রে একজন বিএলওকে প্রায় 1200 ভোটারের তথ্য আপলোড করতে হবে। কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যে এই কাজ শেষ করা প্রায় অসম্ভব বলে তিনি মন্তব্য করেন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ বিএলওদের দিয়ে ডেটা এন্ট্রির কাজ না করিয়ে অন্যদের দিয়ে কাজ করানোর দাবি জানিয়েছে। রাজ্যে এসআইআর কাজ চলাকালীন বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে শ্রমিক কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যুক্ত মঞ্চ 12 জুলাই কমিটির পক্ষে দাবি করা হয়েছে। যুক্ত আন্দোলন মঞ্চের 2 যুগ্ম আহ্বায়ক সুমিত ভট্টাচার্য ও মনোজ সাউ সহ একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। পাশাপাশি শাসক দলের বিএলএদের আচরণ রীতিমতো উদ্বেগজনক বলে অভিযোগ জানিয়ে বিএলএ পরিচয়পত্র প্রদানের দাবি জানানো হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে দায়ের হওয়া মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ 15 দিনের মধ্যে রাজ্যের বক্তব্য হলফনামা আকারে জমা দেবার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে 2216 কিলোমিটার সীমান্ত এলাকা আছে। এর মধ্যে অনেক জায়গাতে কাঁটাতারের বেড়া নেই, ফলে রাজ্যের পাশাপাশি দেশে অনুপ্রবেশ ও চোরাচালান বাড়ছে। কোচবিহারের মাটিগাড়ায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দলের নেতা খগেশ্বর রায়। তার সঙ্গে বিজেপিতে যোগ দিলেন প্রায় 150টি পরিবার। দীর্ঘ 7 বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন খগেশ্বর। দলীয় কোন্দল এবং নেতৃত্বের প্রতি ক্ষোভ থেকেই তার দল পরিবর্তন বলে মনে করা হচ্ছে। 2023-এর একটি মামলার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর একটি দল গতকাল কোচবিহারের দিনহাটায় অভিযান চালায়। গোবরছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নান্দিনা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের বাড়িতে চলে তল্লাশি। আরিফ বাড়িতে না থাকায় তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে 2টি মোবাইল ফোন ও সিম কার্ড। আরিফ হোসেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়েরের পাশাপাশি বিদেশি নাগরিক আইনের কয়েকটি ধারাও দেওয়া হয়েছে। রাজ্যে মা ও শিশুদের পুষ্টির বিষয়টি নিশ্চিত ও সময়োপযোগী করতে সরকার নতুন ব্যবস্থাপনা চালু করছে। পোষণ ট্র্যাকার অ্যাপে নিরবচ্ছিন্ন কার্যকারিতা, রিয়েল টাইম রিপোর্টিং এবং উপভোক্তাদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার 1 লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীর স্মার্টফোনগুলিকে কেন্দ্রীয় মোবাইল ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনছে। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য অ্যাপ ভিত্তিক পরিষেবায় তথ্য ফাঁস রোধ, কাজের গতি বৃদ্ধি এবং কার্যকারিতা উন্নত করা। হাওড়ার সাকরাইল থানা এলাকার চাঁদমারি রোডে হাঁসখালি পোলের কাছে গতরাতে একটি স্পঞ্জ আয়রন কারখানায় আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। রাত 2টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনো খবর না থাকলেও পুরো কারখানাটি ভস্মীভূত হয়েছে। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্বৈরাচারী ইংরেজ শাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। শিশুদের কাছে চাচা নেহরু হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আজ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে আয়োজিত অনুষ্ঠানে দলের তরফে দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হয় রাজ্য জুড়ে শীতের আমেজ। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে যেমন তাপমাত্রা অনেকটাই কমেছে, তেমনি উত্তরেও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি কম। ইডেনে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।